সবজির ছ্যাঁকায় হাত পুড়ছে এবার আম জনতার। কোন সবজির দাম 50 টাকার নিচে নয়। লঙ্কা বেগুন কবেই সেঞ্চুরি হাঁকিয়েছে, আর সামনে রয়েছে দীপাবলি ভাইফোঁটা। তার আগে দাম কমার খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না। টাস্ক ফোর্সের কর্তাদের বক্তব্য যে সোনার দাম যে হারে বাড়ছে তার তুলনায় সবজির দাম তেমন বাড়েনি। পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জেলাতে শাকসবজি ব্যাপক হারে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে ফসলেও, এবং যার প্রভাব সরাসরি পড়ছে বাজারে, এবং বাজারে প্রভাব পড়ার ফলে বিক্রেতা থেকে ক্রেতা সকলের ওপরই কিন্তু প্রভাব পড়ছে। সবজির দাম কিন্তু রীতিমতো বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে শেষবার রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত যে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্স সমস্ত বাজার ঘুরেছিল এবং বাজারের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু ফের পুজোর পরে সামনে কালী পুজো রয়েছে, আবারও কিন্তু বিভিন্ন শাকসবজির দাম, আলু থেকে পেঁয়াজ থেকে টমেটো থেকে বেগুন থেকে সব কিছুর দামই কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী। তবে এই ঊর্ধ্বমুখী হওয়ার ফলে সাধারণ মানুষ যারা এখানে বাজার করতে আসছেন তারা কিন্তু বলছেন যে বাজারে পরিমাণ কমাতে হচ্ছে, বা সব কিছু যেটা প্রয়োজন সেরকমভাবে তারা বাজার করতে পারছেন না। ক্যামেরা দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। সবজির দাম তো আকাশ ছোঁয়া, ক্রেতা এবং বিক্রেতারা তারা কি বলছেন শুনুন। বেড়েছে কমেছে, এরকম শিয়ালা আছে একদম কাল একদম এরমভাবে হচ্ছে। টমেটো 50 টাকা, শসা 60 টাকা, বেগুন 80 টাকা, এরম দাম যাচ্ছে। দাম বাড়লে তো পকেটে টান তো পড়বেই, সেটাই সমস্যা। কোথাও গিয়ে মনে হয় যে একটু বাজারে পরিমাণটা কমাতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, সেটা তো হচ্ছেই, টান তো পড়ছেই। ভারী বৃষ্টিতে সবজির ক্ষতি, বিপাকে পড়ছে চাকদাহের কৃষকরা। অকাল বৃষ্টিতে চাষিদের মাথায় হাত। পটল, ঝিঙে, বেগুন, মূলো, ফুলকপি সহ একাধিক সবজির ফলন জলে নষ্ট হয়েছে। মাঠের ফসল পচে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই জমি ভাগ নিয়ে কিংবা ঋণ শোধ নিয়ে চাষ করছিলেন। এখন সেই ঋণ কিভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বাজারে সবজির চাহিদা থাকলেও মাঠে ফসল না থাকায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারাও। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সবজি চাষে গাজর বোনা হয়েছিল, বৃষ্টিতে গাজর নষ্ট হয়ে গেছে। এখন নাবি করে বুনলে আর সেইভাবে দাম পাওয়া যাবে না, কারণ মাল সবজি আমদানি হয়ে যাবে, অবিক্রি হয়ে যাবে। মাঠে মূলো, গাজর, বেগুন আছে, মানে সব রকম চাষই হয়। হ্যাঁ, যে যেমন ব্যক্তি সে সেরকম চাষ করে। ক্ষতির পরিমাণ কতটা হয়েছে? ক্ষতির পরিমাণ মানে আগুতি ফসল আর হবে না তো, এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। কীরকম টাকার লস ক্ষতি হয়েছে তোমাদের? আমাদের ধরো 6000 টাকা খরচা হয়েছে, তারপর জোন আছে, এই ট্র্যাক্টর খরচ আছে, বীজ নিয়ে প্রায় 8-9 হাজার টাকা খরচা হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ হলে এখানে বাঁধাকপি এবং ফুলকপি এবং ভেন্ডি এবং মূলো, যে সমস্ত সবজি আমরা এখানে করি, আমরা প্রান্তিক চাষি, ভাগ চাষি, অনেক চাষিও আছে যাদের বিঘের পর বিঘে জমি নষ্ট হয়ে গেছে। বন্যার জলেও গেছে এবং প্রাকৃতিক দুর্যোগেও গেছে। বাজারের দাম আমরা তো দাম পাচ্ছি না, এমনি যারা আমাদের থেকে পাইকারি নেয় তাদের কাছে এখন বাজারের দাম বেশি। বাইরের চাহিদা কেমন আছে? বাইরের চাহিদা এখন যেহেতু বর্ষায় নষ্ট হয়ে গেছে এখন চাহিদা, কিন্তু অনেক সময় তো আমাদের তো এমনি ফসল ফেলে দিতে হয়, মূল্য আমরা ঠিকমতো পাই না। একের পর এক নিম্নচাপ, একটানা বৃষ্টি, লাগাতার বৃষ্টিতে মার খাচ্ছে ফসল। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ধানের জমিতে এক অজানা রোগের প্রকোপে চরম উদ্বেগ স্থানীয় কৃষকদের মধ্যে। কোথাও ধানের পাতা সাদা হয়ে যাচ্ছে, আবার কোথাও লাল হয়ে গিয়েছে। গাছের বৃদ্ধিও বন্ধ হয়ে পড়ছে, আবার অনেক জায়গায় গাছের গোড়াতেই পোকা ধরে পাতা লাল হয়ে যাচ্ছে। ফলে কৃষকদের ধারণা এবার ধানের ফলন অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হবে। আমি মোটামুটি 3 বিঘা মাটি চাষ করছি, তাতে এখন যে খরচা হয়েছে আমার মোটামুটি 3-25 হাজার টাকা খরচা হয়েছে। এখনো তো কাটার টাইম তো আছে 2000 টাকা বিঘে, তাতে মোটামুটি 30 পার হয়ে যাবে, কিন্তু সে পয়সা জুটবে না। কেন এইরকম হাল কেন? এ হাল যে আবহাওয়াটা, ধান হলুদ মারা যাচ্ছে, পোকায় কাটিচ্ছে। আচ্ছা, এর জন্য অন্যান্য বারও তো বর্ষা হয়, এবারে বর্ষা বেশি, সেই কারণেই কি এত পোকার উৎপাত? সেই কারণে পোকা তো বর্ষাতেই পোকা তো উৎপাত হয়ে যায় বেশি। কারণ জমিতে তুমি ফসল করবা, জমি শুকানোর দরকার হয়, কিন্তু সে জমি শুকায় না,
তাতে মাজরা পোকা বেশি হয়ে যায় জমিতে। আমরা গত পরশুদিন পর্যন্ত যে রিভিউ করেছি তাতে করে আমাদের কাছে এখনো পর্যন্ত ব্যাপক আকারে এই লাল হওয়া বা সাদা হয়ে যাওয়া এইসবের আসেনি। তবে আমি দুটো কারণ বলে দিই। কারণ সাদা যেটা হয় সেটা লিফ রোলার ফোল্ডার বা পাতা মোড়া পোকা বলে একটা পোকা আক্রমণ করে, সবুজ অংশটাকে খেয়ে নেয়, সেই জন্যে সাদা হয়ে যায় পাতা। এটা একটা হয়, এটা একটা কমন মানে একটা পোকা, যেটা আমরা দেখেছি যে বৃষ্টিপাত ঠিকঠাক হলে এটা কিন্তু চলে যায় নিজে থেকেই অনেকাংশে। আর হচ্ছে যেটা আপনি লাল বললেন, লাল বিভিন্ন কারণে হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে হয় বা মেজর নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হলেও হয়, যদি নাইট্রোজেন ডেফিসিয়েন্ট হয় তাহলেও হয়, পটাশের ডেফিসিয়েন্সিতেও হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।